আমাদের গরম চলতেছে না, খুব জরুরি একটা বিষয়। এই গরমে সারা বাংলাদেশের স্কুল কলেজ ভার্সিটি সব বন্ধ। করোনার সময় যেরকম বন্ধ দিয়ে দিছে, স্কুল কলেজগুলো বন্ধ দিয়ে দিছে এখন। কিন্তু আপনারা কওমি মাদ্রাসার ছাত্র, এখন আপনাদেরকে মাদ্রাসা খোলা রাখছে। এই সময় আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে, রাস্তায় বের হবেন। এই যে তীব্র গরম, বাহিরে যখন আপনারা যাবেন, আপনারা অসুস্থ হয়ে যাবেন, অসুস্থ হয়ে যায় মারা যাবেন। এই পত্রিকা আসছে গত 2-3 দিন, গতকালকে থেকে 15 জন মানুষ শুধু গরমে মারা গেছে। এজন্য রাস্তায় বের হবেন না, ভিতরে থাকবেন, ঠান্ডা আবহাওয়ার মধ্যে থাকবেন। অনেকে আছে গরম লাগে কইয়া ফ্রিজের থেকে পানি না খান, ডাইরেক্ট ফ্রিজের পানি খাইলে আপনার গলা বসে যাবে। এই সময়ের মধ্যে গলা বসে যাবে, আপনার গলা ব্যথা হবে, আপনার জ্বর হবে, আপনি অসুস্থ হয়ে যাবেন। এই জন্য ডাইরেক্ট ফ্রিজের পানি না, কোনো ঠান্ডা পানি এখন খাবেন না। এরকম বাইরের যত বাজারের যত পানি আছে, কি কি পানি আছে না, 7 আপ, কোকা-কোলা তো এমনি নিষেধ। আরো যদি খাওয়া যায় হেডিও কি আপাতত জন্য কোনো ঠান্ডা পানি খাবেন না। এগুলো অনেক আপনার জন্য এই সময়ের জন্য অনেক সেনসিটিভ, অনেক ক্ষতিকর। এরকম ভাবে পানি খাবেন, ঠান্ডা পানি, কলের যে পানিগুলো এগুলো খাইবেন। অনেকের গরম লাগে বিধায় অনেকে এই আপনার স্যালাইন এনে খান। স্যালাইন যে খাইতেছেন, স্যালাইনের মাপ জানেননি, কদ্দুর মিশে কদ্দুর লয়ে কদ্দুর খাইতে দিব, মাপ নাই যায় না। এখানে একটা মাপ আছে, আধা লিটার এক প্যাকেট স্যালাইনের সাথে আধা লিটার, এটা মাপ আছে। এটা যদি আপনি কম বেশি করেন, আপনি এটাতেও ক্ষতি হবে আপনার। আপনি মনে করতেছেন 1 গ্লাস পানির মধ্যে একটা ভিজে খাইলাম, কি হয়েছে, ভালো লাগে? ভালো লাগে না, এটাতে একটা মাপ আছে, আপনার জন্য ক্ষতিকর হবে। এই জন্য আমরা চেষ্টা করব যে আমাদের পানি খাবো, অন্য মানে ফ্রিজের পানি, এরকম ঠান্ডা কোনো পানি খাবো না। আমরা যদি চাই একটু মাঝে মাঝে শরীরটা ভিজাবো, ভিজা গামছা দিয়ে মাঝে মাঝে, সারাদিন না। আবার একটু গরম লাগতেছে ওযু করব। আবার যেহেতু বেশি গরম, অনেকের শরীরের মধ্যে দুর্গন্ধ হয়, দুর্গন্ধ, এই জন্য আতর ব্যবহার করব। এবং সাথে আমরা হাত পাখা আসেনি, হাত পাখা রাখবেন। গরম লাগে, হাই হুতাশ করেন, বাড়ির থেকে একটা হাত পাখা নিয়ে আসেন, হাত পাখা এনে একটু বিছেন, পড়াশোনা করেন। গরম লাগে কইয়া চিত্তিয়া হইয়া থাকবেন ফ্লোর আপনার জন্য ক্ষতি করবে। অনেক ছাত্র আছে রাত্রেবেলা ফ্লোরে কিছু না বিছাইয়া, বালিশটা বিছাইয়া হইয়া থাকে, গরম লাগে কইয়া, আপনার ক্ষতি হবে, আপনার জ্বর হবে, মারাত্মক জ্বর হবে। এই জন্য ফ্লোরে আপনারা ঘুমাবেন না, আপনারা খাতা বিছাই ঘুমাইবেন। কথাগুলো বুঝতেছেন আপনারা? আপনি যদি ফ্লোরে ঘুমান, আপনারই অসুস্থ হবে, আপনি অসুস্থ হয়ে যাবেন। হাত পাখা আনবেন, যে বিছার জন্য ঠান্ডা করতে হবে। এবং গরম বিদ্যুৎকে আমরা অনেকে গালিগালাজ করি, গরম রেখে সারার বিদ্যুৎ, শালা কারেন্টটা গেছে গিয়ে গালি দিয়ে লাভ কি? কি হ্যাঁ বলে রেখে আপনি বিয়ে করছেন নি, শালা গান কিনলে? গালাগালি না কইরা বলবো ইন্না লিল্লাহি, গেছে গিয়া আবার আসবো আলহামদুলিল্লাহ বলবো। আর দোয়া করি আল্লাহ তাআলা যেন এই আমাদের দেশের বিদ্যুতের যে দুর্বলতা আছে, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সবল করে দেয়, বলেন আমিন।